নমস্কার, আমি কবিরাজ দেবতনয় তান্ত্রিক। আর আপনারা কবিরাজ দেবতনয় তান্ত্রিক চ্যানেলটিকে দেখছেন। বড়দেরকে প্রণাম, ছোটদেরকে ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওর মেন টপিক হচ্ছে গিয়ে তন্ত্র সাধনার দ্বারা মানুষের কি কি ক্ষতি হতে পারে, বা আপনারা যদি তন্ত্র সাধনা দেখেন তাও কি কি ক্ষতি হতে পারে। আজকের বিগত কয়েকদিন ধরে আমি ভিডিওই দিতেই পারিনি একেবারে, কারণ আমি তারাপীঠ ছিলাম। তারাপীঠ থেকে কামাখ্যা গেছি, কামাখ্যা যাদুমায়ং থেকে বিভিন্ন ক্রিয়াকলাপ করে আমি এসেছি। তো অনেক কাজে ব্যস্ত ছিলাম, অনেক রুগীর ফোনও আমি ধরতে পারিনি, অনেক কটা কাজে আমি ব্যস্ত ছিলাম, যার জন্য আমি প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি আমার প্রত্যেক ভিউয়ার্সদের কাছে, প্রত্যেক সাবস্ক্রাইবারদের কাছে। আজকের আমি যে বিষয়টা বলতে চাইছি, আমার কাছে ১.৫ দিন কেন বলছি, একটা বেলার হাফ, আমার কাছে একজন রুগী আসে। রুগীটার মানে একজন রুগীর কাজ নিয়ে আসে, রুগীটার মা বাবাই এসছিলেন। এবার মা বাবা এসে আমাকে বললেন, গুরুদেব দেখুন, আমার ছেলের ওপরে কেউ প্রেত চালান করেছে, কি করেছে আমরা ঠিকঠাক বলতে পারছি না। আমরা বহু লোকের কাছে গেছি, কোনো উপকার পাইনি। আপনার নাম ডাক শুনেছি, আর আমার একজন কলকাতার রুগীর কাছ থেকে হয়তো আমার নাম্বার পেয়েছে, সেই সুবাদে আমার কাছে এসছেন। আসার পরে আমাকে সমস্ত ঘটনা খুলে বললেন যে আমার ছেলেটি পাগলের মতো হয়ে গেছে। তারাপীঠে গেছিলাম আমরা, একটা জায়গায় কিছু তান্ত্রিকরা যজ্ঞ করছিলেন। সেই যজ্ঞ দেখতে দেখতে আমার ছেলে অবচেতন হয়ে শুয়ে পড়ে। আমি বিষয়টা দেখলাম, শুনলাম সমস্ত ঘটনা। ওনার ছেলে নাকি ঘরের ভেতরে সারাদিন থাকেন, তারপরে সূর্যের আলো দেখেন না, এবং কলেজে পড়াশোনা করছিল, পড়াশোনাটা ছেড়ে দিয়েছে, এখন উলঙ্গ হয়ে ঘুরে বেড়ায় ঘরের ভেতরে। সবকিছু শোনার পরে আমি অনেক টেনশনের ভেতরে পড়ে যাই। আমি যেটা বলি উনাদেরকে যে দেখুন, আমি আপনাদের বাড়ি যাবো। উনাদের বাড়িও আমি যাই। উনাদের বাড়ি গিয়ে যে জিনিসটা আমি লক্ষ্য করলাম, সেটা হচ্ছে গিয়ে ছেলেটির ভেতরে এক নম্বর কথা হচ্ছে গিয়ে ছেলেটি খুবই হালকা রাশির। আর দ্বিতীয় কথা হচ্ছে গিয়ে তার ওপর কেউ কোনো প্রয়োগ চালানো করেনি, কোনো কিচ্ছু করেনি, এটা লেগে গেছে। এবার আমার বিভিন্ন শান মন্ত্র আছে, আমি কালী শান মন্ত্র দ্বারা প্রয়োগ করি, তার ওপর জল ঝাড়া পোড়া করি, এবং একটা তাবিজ দিই, যার মাধ্যমে এখন ছেলেটি অনেকটাই সুস্থ। মেন ব্যাপারটা হচ্ছে গিয়ে কি, আপনারা যে ঘুরতে যান, একটা জানি লোকের ভেতরে তন্ত্র সাধনা সম্বন্ধে একটা ইন্টারেস্ট থাকে, বা যাই জিনিসটা দেখি কেমন জিনিসটা। প্রথম কথা হচ্ছে গিয়ে তন্ত্র সাধনা, কে কি সাধনা করছে, আপনারা তো তন্ত্র নিয়ে চর্চা করেন না, তো অতএব আপনারা বুঝতেও পারবেন না। আমরা যারা তন্ত্র নিয়ে চর্চা করি বা তান্ত্রিক লাইনে আছি, তারা ছাড়া খুব একটা কেউ ধরতেও পারবে না কে কি তন্ত্র করছে, কোথায় বসে কি তন্ত্র করছে, ধরতেও পারবে না। আর না, একটা সমস্যার ভেতরে পড়ে যাবেন। ধরুন কেউ শুভযজ্ঞ করছে কি অশুভ যজ্ঞ করছে, আপনি বুঝবেনটা কিভাবে? আপনার ভেতরে তো সেই ক্ষমতা নেই, বা আপনার সেরকম গুরুও নেই।
তাই জন্য প্রত্যেকের কাছে আমার করজোড়ে নিবেদন যে দাদা ভাইয়েরা প্রত্যেকে আপনারা যেখানেই যান না কেন, তারাপীঠ যান, কামাখ্যা যান, যেখানেই যান না কেন, প্রথম কথা হচ্ছে গিয়ে কেউ কোনো তন্ত্র সাধনা যদি করে, কোনো তান্ত্রিক, প্রথম কথা ওই জায়গাটাতে আপনি থাকবেন না। ওই জায়গা থেকে দূরে কোথাও যাবেন, বা যেখানে যে কাজের জন্য গেছে, যে পারপাসের জন্য গেছে সেইটা করবেন। ধরুন আপনি গেছেন ঘুরতে, তো ঘুরবেন, ঠিক আছে? প্রথম কথা হচ্ছে গিয়ে ধরুন কেউ অপশক্তি বা প্রেত চালানের ক্রিয়া করছে, ঠিক আছে? আশেপাশে অনেক প্রেত থাকতে পারে, আপনার উপর অ্যাটাক করতে পারে, অনেক কিছু করতে পারে। তো অতএব আপনাদের প্রত্যেককে আমি করজোড়ে নিবেদন করে বলছি এবং করজোড়ে অনুরোধও করছি আপনাদেরকে, আপনারা প্রত্যেকে তারাপীঠ যান, কামাখ্যা যান, যেখানেই যান না কেন, যদি কোথাও দেখেন কেউ যজ্ঞ করছে, কেউ তন্ত্রক্রিয়া করছে, বা আপনারা দেখতে পাচ্ছেন, তো সেই জায়গা থেকে দয়া করে একটা ডিস্টেন্স বজায় রাখুন, বা সেই জায়গার আশেপাশে যাবেন না কেউই। ক্ষতি খুব মারাত্মক হয়ে যাবে এবং ভালোও হতে পারে, ক্ষতিও হতে পারে, কিছু বলা যায় না, ঠিক আছে? ওই ছেলেটির যেটা হয়েছিল, আমি খুলে বলি বিষয়টা, আপনারাও বুঝতে পারবেন। একটা নেগেটিভ শক্তি নিয়ে তারা কাজ করছিলেন এবং একটা থাকে না, যজ্ঞ-টজ্ঞ করছি বা তন্ত্রক্রিয়া করছি, আশেপাশে যদি কোনো তান্ত্রিক তার যেন না ক্ষতি করতে পারে বা তার কাজে কোনো যেন না বাধা দিতে পারে। তার জন্য একটা প্রোটেকশন তারা দিয়ে রাখে। হুম? সেই প্রোটেকশন বলয়েতে যখন আমি চলে যাব, প্রোটেকশন বলয় ছাড়িয়ে, তখন সে অপশক্তিটা চেষ্টা করবে আমার ক্ষতি করার, বা যে থাকবে তার ক্ষতি করার, হ্যাঁ? যে ক্ষতি থেকে বাঁচতে পারে বা যে এই তন্ত্রক্রিয়া সম্বন্ধে জানে, তারা ঠিক বেঁচে যাবে। হুম? আর যারা জানে না, যারা নরমাল লোক, তারা ফেঁসে যাবে। তাই জন্য আপনাদের প্রত্যেককে আমি করজোড়ে নিবেদন করছি, অনুরোধ করছি আপনাদের প্রত্যেককে, যে দয়া করে কামাখ্যা, তারাপীঠ গেলে কোনো তন্ত্রক্রিয়া হচ্ছে বা যজ্ঞ হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন কয়েকজন সাধক-টাধক বসে আছে, সেখানে খবরদার যাবেন না। ঠিক আছে? খবরদার যাবেন না, মারাত্মক ক্ষতি হয়ে যেতে পারে। আমি খুব তাড়াতাড়ি বিভিন্ন ধরনের লোকের বিভিন্ন ধরনের সমস্যা, যারা দূর-দূরান্ত থাকে, আমার কাছে আসতে পারে না। তো তাদের জন্য বলছি, যেকোনো সমস্যা লিখে ছাড়বেন। আমি বিচার বিবেচনা করে আপনাদেরকে এমন এমন জিনিস এই ইউটিউব মারফতে আমি শিখিয়ে দেবো, যেগুলো করে আপনারা সেই সমস্যার থেকে মুক্তিও পাবেন, এই সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবেন। তাহলে এই বলেই আমি শেষ করছি। জয় গুরু বামদেব, জয় মা তারা, জয় মা কালী।